সুলতান চাচা ভালো আছেন? বসে 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 বলছি মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, মেয়ে তো বিয়ে দিতে হবে। এরকম ছেলে আছে নাকি হাত তো? সেরকম ছেলে তো আমার হাতে আছে, ভালো একটা ছেলে, ভালোই দিয়ে দিলে ভালোই পড়ছে। খালি তুই দেখ, কিছু টাকা পয়সা নিয়ে নিয়ে দেখ যে যা খালি আচ্ছা আমি ছেলের বাড়ি যাই কথাবার্তা জানাচ্ছি, তারপর মেন ফয়সাল্লা আমি জানাচ্ছি। এত তাহলে আচ্ছা হয়তো মানে খালি যাও, তাহলে থাকো। আরে জুনাইদ ওদের কুদ্দুস চাচা ছেলে সোহেল না? চলো চলো চলো, ওর কাছে চলো, ওর বাপের কবিতা দিতে। কিরে সোহেল, ভালো খবর? হ্যাঁ এই যে করছো নাকি? হ্যাঁ এই কলা গাছে পড়ে গিয়ে ঘরে বসে আছে না, তার মাছ। তোর রাত কুদু কই? আবার কুদু ওই যে সাইডে দেখো। এই আসো। হ্যাঁ এই দাঁড়া ভাই, কি খবর? আরে আব্বার রাতে পাগলা, তোর আব্বার সাথে যাই বলতে হবে। কেন আমার হাত বলো? তো পরে বললে হবে না, খুব খুশি থাকবে। যাও কলা গাছ আমি দেখি। যাও। একটা খুশি সংবাদ আছে রে কুদু। বল দিনি ওর ছেলের দিদি হবে তো, একটা মেয়ে দেখলাম ওর পাড়া সুলতান শুনে, সুলতান ওর মেয়েটা ভালোই, ওর সাথে বিয়ে ঠিক করলাম। তো কি বিয়ে শাদির কথা ওদিক এই জায়গাটা ভালো হবে বুঝলি, এই জায়গাটাই আলোচনা করি। ঘটক কি হয়েছে ওটা ভালো করে বললো। যে আমি ওদিক পান যাচ্ছিলাম, হ্যাঁ যে বিয়ে কতদিন বিয়ে দিনি, একটা বিয়ে দিয়েছি আর একটা দিতে পারলামই, আর ঘটকের সাইড করে বুঝলে পেয়ে গেলাম। এই যে তোমার এখানে নাম সুলতান চাচা আছে না, ওর একটা মেয়ে আছে ভালোই চেনে গেছে। আমি দেখলাম তোর ছেলেটা ভালোই বড় হয়ে গিয়েছে, বিয়ে দিদি একসাথে ভালোই মানাবে না। ছেলের আগে জিজ্ঞেস করে দেখি বিয়ে করে কিনা। মেয়েটা খুব ভালো রে, এক বাপের একটা ছেলে, তুইও তো জানিস আমার তো একটাই ছেলে। সেই জন্য তোর মেয়ের সাথে তোর ছেলের বিয়ে ঠিক করলাম আমি, দুজনে মানাবে ভালো। 7 বিঘে জমি আছে, সবই তোর ছেলের নামে হবে, একটাই মেয়েটা। আচ্ছা দাঁড়া তাহলে আমি ছেলের আগে জিজ্ঞেস করে দেখি বিয়ে করে না। আমি এদিক পান দেখি পাই নাকি কিছু। আচ্ছা বিয়েটা হলে ভালোই টাকা কামাই হবে। এটা ফোন দিলেন? আরে হ্যালো, ছেলে তো দেখা হইলো। হ্যাঁ ওর বাপের কাছে বললাম আমি, ওর বাপ আবার ওই ছেলে তোমার রাজি হয় নাকি বিয়ে করতে, তাই দেখতে গেলাম। আমি দাঁড়িয়ে আছি দেখি সন্তানটা দেখছি, ওর বাপ আসছে। খালি ঘটক বসে খালি খেলা আসতে খালি দেখা। শুক্রবারের দিন থাকলো, এই দিন তুই আসতো শুক্রবার দিন তোমার নামাজে পরে মেয়ে ছেলে যদি রাজি হয় তাহলে বিয়ে খালি। ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে শুক্রবারে বিয়ের দিনটা ফাইনাল করে দিলাম। আচ্ছা রাখলাম। ওই সাহেব এদিকে আসুন না। এটা আপা ও বলো। বলছি সেই ঘটক চাচা বিয়ের কথা বলছো, বিয়ে কি করবি? বিয়ে তোমার সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, আমি ঘটকের সাথে তাহলে কথা বলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যা করবো আমি তাই ঘটক চাচা। বলো আমার ছেলে তো রাজি হয়ে গিয়েছে। হ্যাঁ মেয়ের বাপের সাথে আমি কথা বললাম, বললো শুক্রবারে বিয়ে। শুক্রবারে বিয়ে? তাহলে আমার ছেলে তো রাজি, তাহলে শুক্রবারের বিয়ের দিনটা ফাইনাল করা। তাহলে সবই মিলে গেল। তাহলে যাই, ছেলেবারের লোক তো আজ আসছে, তোমার মেয়ে সাজাও, আজকে বিয়ে দিয়ে দেবো। হাতে সময় নেই, ঝট করে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে সাজাচ্ছি, সমস্যা। আমরা বসি পানি মান ব্যবস্থা করে পান। আমার একটা মেয়ে, আমার ছেলে তুলে যাবে, আমার যে কি হবে না, আমি একটা মানুষ, আমার মেয়ে যদি আমার ছেলে তুলে যাবে। এখন তো মেয়ে বয়স ঠিক আছে, বিয়ে তো দিতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছে? ভালো আছি বিয়ার। ঠিক আছে, মেয়ে তো আমার রেডি আছে, সমস্যা নেই। বসো এসে। হ্যাঁ বসো, এদিকে বসো। জীবন বাবু দিক বসো। ভালো করে বাসো সবাই জায়গায়। বাবা মেয়ে কি তোমার পছন্দ? দাও বাবা আমি একটু দেখি। পছন্দ মা, ছেলে কি তোমার পছন্দ? ও তাহলে আবার কি, নাও বিয়ের কাজ শুরু করা যাক। সেই মানাচ্ছে, কিন্তু সেই মানাচ্ছে। মা তুমি বলো কবুল। বাবা তুমি বলো কবুল।
ভর্তি হাত ধরছে। ঠিক আছে বাবা, সালাম করতে। ঠিক আছে, ওকে ওকে বাবা, ওকে আচ্ছা ওকে বাবা, ওকে। ভালোই ধাক্কা মানাচ্ছে, তা আমাদের পাওনাটা মিটে যাই কম বেরিয়ে দিলাম ঘরে, যা দিয়েছো ওইটাই হবে। মাছ মেয়ে দুটো ভালো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছো? হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। সবাই এবার সব আব্বা হ্যাঁ। আমি ওই ছেলে ভাই তুমি কি আছো? তুমি আমার বলো দিন তোমার কি হয়েছে। হ্যাঁ আব্বা বলো। তুমি এমন জিনিস করে দাও হ্যাঁ, হ্যাঁ। যেন ওই ছেলে 3 মাসের মনে মর যায়। ও ঠিক আছে মা, তাহলে আর কি বুঝবো, তাহলে ব্যাপার সংসারের যে অশান্তি হয় তোমার, তাহলে তো আমি তো বাপ মানুষ, আমার তো দেখার একটা অধিকার আছে, আমার তো দেখতেই হবে। ঠিক আছে, তাহলে আমি চলো যাই, আমাদের পাশের এলাকার একটা সাধু বাবা আছে, ওই এলাকায় যে দেখি সাধু বাবা কথা মাথা বুঝে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা মায়ের খান্তা বীজ দেন মায়ের খান্তা আমার গুরু এখন ধ্যানে আছে, 2 মিনিট ওয়েট করো, তারপরে ধ্যানটা ভাঙুক। মানে 12 বছরের ধ্যান তো, 2 মিনিট কথা বলছি। ঠিক আছে। হক মাওলা, কি হয়েছে বাচ্চা তোমাদের? বাবা পা ধরো না, আমি পা ধরা পছন্দ করি না। তোমরা চুপ করে দাঁড়াও, অস্থির হয়ে না। কি হয়েছে আমি সমাধান করছি। তোমাদের গোপন কাহিনী কি এবারটা বলো। বলছি বাবা, আমরা তো খুব বিপদের মধ্যে রয়েছি। আমার মেয়ে গত 3 বছর বিয়ে দিয়েছি। এই মেয়ে সংসার এখন করবে না কো, এখন স্বামীর সাথে, স্বামী বলে খুব বদমাশ করে, স্বামী মারে ধরে, স্বামী খাদ্য দেয় না কো। এখন আমার মেয়ে এসে বলছে, এখন আমি তো বাপ মানুষ, আমার তো দেখার কর্তব্য আছে, আমার তো দেখতে হবে বাবা, যেভাবে হোক। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। কথা বল। বাপ, টেনশন করার কোনো কারণ নেই। আমি একটা পানি পড়া দিচ্ছি, তরকারির ভিতরে 3 মুটকি করে দিতে বলবা, বেশি না, 15 দিনের ভিতরে খালাস। ঠিক আছে বাপ, যেভাবে হোক আমার মানে তামুইটা বিদায় করো, আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। এই শিষ্য, ঠিক আছে? পানিটা দাও। ইয়েস গুরু। কাজ হয়ে গেছে, স্বামী জন্য বুঝতেই পারবে না। ঠিক আছে বাবা, তাহলে আমরা যাই, সময় আছে। যাও বাবা, ভালো থেকো বাবা। ঠিক আছে। বাবা, কি আছে বাবা? এদিকে আসো। বোতলটা দাও। এক সকালবেলায়, দুপুরবেলায় এবং রাত্রে, বুঝলে? ঠিক আছে। দেখুন গুরু, বলছি টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না কি আপনাদের? হক মাওলা, এই গুরু কখনো টাকার জন্য কাজ করে না। ওকে ঠিক আছে। আমার এই গুরু মানে মানুষকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। ঠিক আছে, ঠিক আছে। পানিটা কিসের জন্য? আব্বা দিরও প্রত্যেকবার 3 বার করে খেতে হবে। রাত্রি। তোমার রাত্রি ভয় লাগে না, ওই জন্য আব্বা কাছে পানি পড়াটা করে না। আচ্ছা ঠিক আছে। এক মুঠি দেবে। আব্বা আমি চললাম। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি এখন হয়তো তাহলে যাও, আর আব্বা, তাহলে থাকো, গেলাম। টাকা পয়সা নিয়ে হাত পাততে যাও। থাকো আব্বা। আমার একটা মেয়ে পাখি দিলাম, মন যায় বলতে কেরাম আছে, ভালো লাগছে না কিছু, এখন কি হবে জানি, একটা মেয়ে মন যার মধ্যে তো আমার স্বামী তো আব্বা আমার আব্বা তো মারতে চাইনি। ও ঠিক আছে, তাহলে আমি দেখছি। এখন এখন তো বলতে হবে না মধু, আমি তো তোমার স্বামীর বিয়ে দিয়েছি, এখন তুমি তো ভালো ব্যবহার, তোমার স্বামীর সাথে তুমি ভালো ব্যবহার করেছো না,
আমার স্বামী 2 দিন ধরে 2-4 দিন ধরে আমার খুব ভালোবাসে আমার ঠিক স্বামী আছে না মারতে চাই ঠিক আছে, তাহলে চলো আমরা আবার সাধু বাবার কাছে আবার যেতে হবে, যে দেখতে হবে এখন সাধু বাবা কি বলে, সাধুকে শুনতে হবে। আহা আমি পারি না আর পারি বাবা, না। আমার বউ শ্বশুর বাড়িতে এই যে পানি পড়ানো ছিল, ওই পানি খাওয়ার বুকের মধ্যে আছে বাবা, আমার বাঁচাবো। বাচ্চা তুমি সুলতানের জামাই না? জি বাবা। বাবা খুব প্যারার মধ্যে রয়েছি, খুব বিপদের মধ্যে বাবা, আমার জামাইয়ের পালাতে হবে। এই দাও তোমরা আসলো। তোমার জামাই এখানেই আছে, কোনো সমস্যা নেই, তোমরা বসো, আমি মূল কাহিনী বলছি। তোমার মেয়ে এটা, জি, জি। তোমার ছেলেও এটা, কিন্তু জি, এখন ছেলে। ছেলে। তোমার ছেলের আমি বিষ দিয়ে মারার জন্য আমি কল্পনা করিনি, আমি ওকে ভালো করার জন্য আমি তোমার পানি পড়া দিয়েছি। ভালো ব্যবহার করছে না মা? ভালো করছে, দেখছেন? তাহলে দেখো মা, কি একটা নিয়ম, আল্লাহর কি একটা নিয়ম, এই যে আমাদের সাধু বাবা, কিন্তু আমি বুঝতে পারেন, দেখেছো মা, এই জায়গায় বুঝতে হবে, এই জায়গায় মা তুমি ভালো হয়ে গিয়েছো, কিন্তু তোমার জামাই ভালো হয়ে গিয়েছে। তুমি যদি খারাপ ছিল, তোমার জামাই খারাপ ছিল। তোমার স্বামীকে তুমি ভালোবাসো নি, তাহলে তোমার স্বামী তোমার ভালোবাসতো না। তো এই জায়গায় বুঝতে হবে মধু। তার জন্য সবসময় জন্য প্রত্যেক তারিখে বলি, একটি কথা বলি, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে ভালোবাসুন। স্বামীর মতো মহৎ জিনিস দুনিয়ায় কেউ নেই মধু, বুঝলে? স্বামীকে ভালোবাসা। বাবা দাঁড়াও একটু, আমার কিছু কথা আছে। ও দুর্বলকের জন্য এটাই তো একটা কাহিনী। এই যে আমি এই কালিটা দাগ দিয়ে দিলাম না বোতলে 3 বেলা, ওটার জন্য এর দুর্বল। তার মানে এই যদি দুর্বল না হয় তাহলে তো মানুষ বুঝতে পারবে না যে আমার স্বামীর কাজ হচ্ছে না। এই যে আমি আরেকবার দিচ্ছি, এটা যে কোনো, এটা পুরাই নিয়ে যান, যে কোনো বাড়িতে একটা কাঠের টুকরোয় 3 বার দাগ দিয়ে দিবেন, সকালবেলা উঠে দেখবেন মুছে গেছে, স্বামীও ঠিক হয়ে যাবে আপনার। মা 3 বার যে কোনো কাঠের টুকরোয় 3 বার দাগ করবা, তোমার স্বামী ঠিক হয়ে গিয়েছে কালকের মধ্যেই। ঠিক আছে মা, তোমার থেকে বলছে আল্লাহ বলছে, কোন নারী যদি স্বামীকে যদি ভালোবাসে, আল্লাহর পরে যদি কোনো নারীকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর দুনিয়া যদি কোনো মানে আল্লাহ বাদে যদি কাউকে যদি সেজ দিতে হয়, তাহলে প্রত্যেক নারীর পায়ে পায়ে সেজ দিতে আল্লাহ আদেশ করেছে। আর তুমি ভালো হয়ে গেছো বা 20 দিনের মধ্যে তোমার স্বামী ভালো হয়ে গিয়েছে। তাহলে স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। স্বামী একটা ভালো জিনিস, স্বামী একটা মহৎ জিনিস। এই সময় থালি সবাই যাবো, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তো আমার মেয়ে খারাপ ছিল, অনেকটা বদ ছিল, আমি বুঝতে পারিনি আমার মেয়ে তো। মেয়ে আসো। সাধু বাবা আমাকে বিরাট উপকার করেছে। মা সাধু বাবার কাছে ক্ষমা চাও না, আমি আগেই ক্ষমা করে দিয়েছি তোমার। আসো মধ্যে এসো, এসো শোনো, তোমার এসো। মনের কথা আমি বুঝি। আমরা যে ভিডিও পারলাম, সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন একটা গ্রুপ, একটা আইডি খুলেছি। আমরা নতুন এই গ্রুপের নাম হইলো জুনিয়র গ্যাংস্টার অফিসিয়াল। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকলে আমরা অনেক বড় হতে পারবো। আপনাদের সাহায্য করলে আপনারা আমাদের সবসময় ভালোবাসবেন, ভালোবাসার চেষ্টা করবেন এবং পাশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা। আসসালামু আলাইকুম। হক মাওলা।